বাঙালির ঘুরতে যাওয়া মানেই দীপুদা, মানে দীঘা, পুরী আর দার্জিলিং। কিন্তু এসবের বাইরেও শহরের কোলাহল থেকে দূরে নিজের ফ্যামিলি বা নিজের প্রিয় মানুষের সাথে যদি একটা সুন্দর উইকেন্ড কাটাতে চান, তার বেস্ট ডেস্টিনেশন আমি আজকে আপনাদের এই ভিডিওতে বলবো। জয়পুর ফরেস্টে একটা হিডেন জেম আজ আপনার সামনে তুলে ধরবো, সেটা হলো হোটেল সোনার বাংলা রিসর্ট। সকাল 6:30টায় আমরা বেরিয়ে পড়েছিলাম জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। যেহেতু হোটেল সোনার বাংলায় চেক ইন টাইম দুপুর 1টা, তো আমাদের হাতে অনেক সময় ছিল আশেপাশের বিভিন্ন জায়গা ঘুরে দেখার। তো এই ফাঁকা সময়ে আমরা বিভিন্ন টেরাকোটা, বিষ্ণুপুর, তারপর বিভিন্ন রকমের যে টেম্পেল আছে, যেমন ছিন্নমস্তা টেম্পেল, তারপর রঙ্গনাথ টেম্পেল, আরও যেসব আশেপাশের ঘোরার জায়গাগুলো আছে সেগুলো আমরা ঘুরে তারপর দুপুর 1টায় চলে এসেছিলাম হোটেল সোনার বাংলা রিসর্টে। আমরা চলে এসেছি হোটেল সোনার বাংলা রিসর্টে। এই হলো এদের এন্ট্রি গেট, আর এটা হলো রিসেপশন। সত্যি কথা বলতে, যেহেতু আমরা উইকেন্ডে গেছিলাম সেই জন্য প্রচুর ভিড় ছিল। তো অনেক ঝগড়াঝাটি মারামারি করার পর অবশেষে আমরা রুম কি পেয়েছি। তো এই গলফ কার্টে করে এবার আমরা রুমের উদ্দেশ্যে রওনা দেব, আর সেখানে এবার তোমাদের পুরো রুমটা ঘুরিয়ে দেখাবো। হোটেলে ঢোকার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে এই অপূর্ব, মুড রিফ্রেশিং, মাইন্ড রিফ্রেশিং, ভীষণ হেলদি একটা ওয়েলকাম ড্রিঙ্ক 10 টাকার এই মাজাটা দেওয়া হয়েছিল। এই হলো আমাদের রুম নাম্বার 104। রুমের ভেতরটা দেখাবো যে কেমন। ফার্স্ট দিনে আমরা নিয়েছি ডিলাক্স রুম, ডাবল বেডেড ডিলাক্স রুম। এখানে আরামসে 3-4 জনও থাকতে পারবে। এটা হলো এখানকার ওয়ার্ডরোব, আর তার সাথে ইলেকট্রিক কেটেল দেওয়া আছে চা কফি করার জন্য। ওয়ার্ডরোবটা আবার দেখিয়ে দিই, পুরো একদম অ্যাস্থেটিক ফিলিং দিচ্ছে। তার সাথে একটা লকার দেওয়া আছে, আর এটা হলো এখানকার ওয়াশরুমটা। তার সাথে এটা আছে শাওয়ারের জায়গাটা, শাওয়ার এরিয়া। অনেক ঘোরাফেরা করার পর এবার আমরা টায়ার্ড। এবার আমরা যাব একটু খাওয়া দাওয়া করতে, এবং তো আপনাদের দেখাবো যে এদের রেস্টুরেন্টটা কীরকম আর কীরকম কী অপশান আছে। দেখুন, রেস্টুরেন্টে বুফে সিস্টেম আর এলাকাটা সিস্টেম দুটোই অ্যাভেলেবেল আছে। তো যেহেতু আমাদের মোটামুটি খুব একটা খিদে পাইনি, সেই জন্য আমরা বুফে ট্রাই করিনি। আমরা এদের এলাকাটা মেনু থেকেই একটা চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। যথেষ্ট, এক প্লেট দুজনের জন্য যথেষ্ট ছিল। আর চিকেন বিরিয়ানির প্রাইস ছিল মাত্র 550 টাকা, বাট টেস্ট খুবই ভালো ছিল। টেস্ট হিসেবে কোনো রকম এরা কম্প্রোমাইজ করেনি, মানে কোয়ালিটি একদম খুবই ভালো। দুপুরে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে রেস্ট নেওয়ার পর বেরিয়ে পড়িয়েছে একটু ইনডোর গেমসটা এক্সপ্লোর করার জন্য। এখানে দেখবো কি কি অপশান অ্যাভেলেবেল আছে বা কীভাবে আমরা একটু টাইম পাস করতে পারবো বিকালের টাইমটা। চলো, এখানে আমি তোমাদের দেখাবো ইনডোর গেমিংয়ে কী কী অপশান অ্যাভেলেবেল আছে, সেগুলো তোমরা ট্রাই করতে পারো। দেখো, সব থেকে প্রথমেই আছে টেবিল টেনিস। তো যারা টেবিল টেনিস খেলতে পারো এটা অবশ্যই ট্রাই করতে পারো, আমরাও ট্রাই করছিলাম আর কি। আর এটা আছে মিনি ফুটবল। দেন আর একটা এখানে অপশান অ্যাভেলেবেল আছে, সেটা হলো 8 বল পুল, যেটা ফোনে প্রচুর খেলেছি, এবার সামনাসামনি প্রথমবার ট্রাই করেছিলাম। আর দেন সব থেকে লাস্টে আছে ক্যারাম। তো এটা সবাই অবশ্যই ট্রাই করতে পারো। আর এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু অ্যাভেলেবেল আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এটা হলো কিডস গেমিং জোন, সেগুলো একটু দেখতে পারো। মানে যারা আন্ডার 5 ইয়ার্স তারা এগুলো ট্রাই করতে পারো। আর তার সাথে এখানে অনেক বুকও অ্যাভেলেবেল আছে, প্লাস অনেক জিমের অ্যাসেসারিসও অ্যাভেলেবেল আছে। তো ডেফিনেটলি এখানে আউটডোরের সাথে সাথে ইনডোর অপশানও প্রচুর আছে, সেগুলো ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো। তো ইনডোর গেমস তো অনেক কিছু ট্রাই করলাম, আপনাদেরও পুরোপুরি দেখালাম ইনডোর গেমসের অপশানটা। তো এবার সন্ধ্যাবেলায় আমরা নামবো পুলেতে, আর দেখাবো যে সন্ধ্যাবেলায় লাইট জ্বালার পর হোটেল সোনার বাংলা রিসর্টটা কতটা সুন্দর লাগে। সত্যি কথা বলতে কি, এই জঙ্গলের ভিতর পুরো রিসর্টটা হওয়ায় সন্ধ্যাবেলা একটু গা ছমছমে পরিবেশ আছে। হ্যাঁ, অবশ্যই প্রচুর শান্তশিষ্ট আর দেখতে অপরূপ হলেও যেহেতু এটা জঙ্গলের মধ্যে, সেই জন্য একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল।
তো হ্যালো গাইস, আজকে সোনার বাংলা ডে 2। এখন বাজে মাত্র সকাল 5:30 আর বেরিয়ে পড়েছে একটু মর্নিং ওয়াকে। আশেপাশের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। মর্নিং ওয়াকের জন্য একদম বেস্ট। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, বাট অনুশ্রী জোরজাবস্তি আমায় ঘুম থেকে তুলে দিয়েছে ফ্রি ব্রেকফাস্টের জন্য। তো একটু পরে আমরা যাব ফ্রি ব্রেকফাস্ট করতে। আর চলো সেখানে গিয়ে দেখা করি তোমার সাথে। আর একটা কথা বলে রাখি যে এখানে রিসর্ট বুকিং এর সাথে সাথে ব্রেকফাস্টে ইনক্লুডেড আছে, আর ব্রেকফাস্টে বুফে অপশন অ্যাভেলেবেল আছে। সো ব্রেকফাস্টে প্রচুর প্রচুর খাবার অপশন আছে। বাঙালি ব্রেকফাস্টের সাথে দেশি ব্রেকফাস্ট, সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট প্লাস কন্টিনেন্টাল ব্রেকফাস্ট, সেখান থেকে আমরা অনেক কিছু অনেক খাবার ট্রাই করেছিলাম। তার সাথে সাথে এখানে লাইভ কাউন্টারও আছে, যেখানে তোমরা বিভিন্ন খাবার যেমন ডোসা, মশালা ডোসা বা অমলেট ট্রাই করতে পারো। চলো তোমাদের একটু পুলটা একটু ঘুরে দেখাই। এখানে অনেক বসার জায়গা আছে, বসে রিল্যাক্স করা যাবে আর কি। সুইমিং পুলের টাইম হলো সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। আর এখানে তোমরা স্মোকিংও করতে পারো, স্মোকিং পুরোপুরি অ্যালাউড আছে। দেখো, প্রথমে ভেবেছিলাম আমরা একদিনই মাত্র থাকবো, পরের দিন চেক আউট করে যাব। বাট এখানে এসে এতটা ভালো লেগে গেছে, মানে এখানের প্রকৃতি, এখানে সৌন্দর্য, এখানে স্নিগ্ধতা। তো আমরা এখন ডিসাইড করেছি যে আরেকদিন এক্সটেন্ড করব, এখানে 2 দিন থাকবো। তো আশা করছি 2 দিনে পুরো প্রপার্টিটা ভালোভাবে ঘুরতে পারবো, আরও ভালো মতো রিল্যাক্স করতে পারবো। সত্যি কথা বলতে কি, যারা প্রকৃতি ভালোবাসে, যারা এরকম শান্তশিষ্ট পরিবেশ ভালোবাসে, তাদের জন্য এটা কিন্তু পুরোপুরি স্বর্গ। এখানে এত জায়গা আছে, এতটা তুমি ফ্রি টাইম তোমার ফ্যামিলির সাথে বা পার্টনারের সাথে স্পেন্ড করতে পারবে, এখান থেকে তোমার লিটারালি যেতেই ইচ্ছা করবে না, সিরিয়াসলি আমি বলছি। দেখো, এখানে তোমরা সব জায়গায় ডাইরেকশন পেয়ে যাবে, কোথায় ওয়াটার পার্ক আছে, কোথায় বার আছে, কোথায় রেস্টুরেন্ট আছে। তো অ্যাকর্ডিং টু দিস ডাইরেকশন আমরাও সব জায়গায় একটু এক্সপ্লোর করবো। আর যাতে তোমাদেরও সুবিধা হয় সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরাও এটা থেকে ফলো করতে পারো। টেন্ট হাউস, গেমিং জোন সব কিছু ভালোভাবে ঘুরতে পারবে। দেখো, রিসর্টের মাঝ বরাবর এখানে তোমরা বিভিন্ন রকমের গেমিং অ্যাক্টিভিটি করতে পারবে। যেমন এখানে আছে জিপ লাইন, আর তারপর এখানে এই যে ব্রিজটা আছে, তো ব্রিজটা অনেকটা লম্বা ব্রিজ আছে, এখান দিয়ে হাঁটার সময় প্রচুর দোলে আর কি। চলো, আর এখানে আছে তোমার বাস্কেটবল কোর্ট, ভলিবল কোর্ট। এবার এই ব্রিজটা একটু উঠে দেখাবো, দেখতে তো একটু ভয়ানক লাগছে, দেখা যাক কেমন লাগে। এখানে সমস্ত অ্যাডভেঞ্চার স্পোর্ট ফ্রি না। এই যে ব্রিজ ওয়াকটা আছে এটা কমপ্লিটলি ফ্রি, বাট যে জিপ লাইনটা আছে এটার জন্য 250 টাকা প্লাস জিএসটি চার্জ করা হয়। এটা আন্ডার গাইডেন্স, খুব সেফটির সাথে পরিচালনা করা হয়। এটা হলো মেন 4টে অ্যাডভেঞ্চার স্পোর্ট, যেগুলো তোমার আন্ডার স্পেশালাইজড গাইডেন্স হবে, এটার জন্য তোমার পে করতে হবে। এটা হলো একটা অ্যাডভেঞ্চার গেমিং জোন, এটার জন্য তোমার পে করতে হবে আই থিঙ্ক 250 রুপিস প্লাস জিএসটি। এটা হলো কিডস জোন, এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি বাচ্চাদের জন্য আছে। এখানে আরও বিভিন্ন রকম বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি আছে। এটা মিনি রোপওয়ে, তারপর এখানে আরেকটা বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি। সত্যি কথা বলতে কি, এখানে এত বড় এরিয়াটা আছে যে একদিনে কভার করা নিয়ারলি ইম্পসিবল। তখন সুইমিং পুলে অলরেডি নেমে পড়েছি, কারণ বাজে বেলা 10টা, সেই জন্য এখনও সুইমিং পুল পুরো খালি আছে। একটু পরে সব ভর্তি হতে শুরু করবে। সত্যি কথা বলতে কি, আজকে যা টেম্পারেচার,
ঘরে এসির তলায় থাকার থেকে সুইমিং পুলে থাকাটা অনেক বেটার। জলটাও যেরকম ঠান্ডা আছে সেরকম জলের মজাও করা যাবে। এদিকে একটু তাকাও, দেখি হ্যালো করে দাও, হ্যালো। এটা মেনলি বাচ্চাদের জন্য কোমর পর্যন্ত, আর এটা আমাদের অ্যাডাল্টদের জন্য। তো এখানে বাচ্চাদেরকেও সুইমিং পুলে নামানো যাবে, কোনো রকম কোনো অসুবিধাই হবে না। মানে যারা আমার মতো যারা সাঁতার কাটে না তাদেরও কোনো, মানে সাঁতার কাটতে যায় না তাদেরও কোনো রকম কোনো প্রবলেম হবে না সুইমিং পুলে, খুব একটা বেশি গভীর না। আজকের ওয়েদার ভাই সব কিছু বলার নেই, ঠিক আছে। প্রায় 40 ডিগ্রি 41 ডিগ্রি আজকে টেম্পারেচার, ঠিক আছে। ছাতা নিয়ে বেরিয়েছি, প্রচুর প্রচুর গরম আজকে। মানে বাঁকুড়ার এটাই একটা নেগেটিভ সাইড যে এখানে গরম প্রচুর বেশি। কালকে ওয়েদার খুব ভালো ছিল, একটু মেঘলা ছিল, হালকা ফুলকা বৃষ্টিও হয়েছিল, সেই জন্য কোনো রকম কোনো কষ্ট হয়নি। বাট আজকে যা ওয়েদার আছে চারদিকটা পুরো মানে মনে তো হয় না সেরকম কিছু অ্যাক্টিভিটি কিছু করতে পারবো বলে। ছাতা নিয়ে বেরিয়েছি, তাতেই মানে গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে। চলো দেখা যাক কি করা যায়। পুলেতেই নেমে বসে থাকতে হবে, আর কি করা যাবে। মানে রেস্টুরেন্টের বাইরেও বসার মতো ক্ষমতা থাকবে না, এতটাই রোদ উঠেছে আজকে, প্রচুর প্রচুর রোদ উঠেছে আজকে। সুইমিং পুলে এতক্ষণ লাফানো সাপানো করার পর প্রচুর ক্লান্ত হয়ে পড়েছে, এবার প্রচুর খিদে পেয়েছে। তো এবার ডাইরেক্ট যাব রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ ট্রাই করার জন্য, আর আপনাদের দেখাবো আজকে লাঞ্চে কি কি ট্রাই করেছি। দেখুন, আজকে লাঞ্চে ট্রাই করেছিলাম এই পিস পোলাও, আর তার সাথে একটা পনিরের রেসিপি। সত্যি কথা বলতে কি, এখানে যে এলাকাটা মেনু আছে সেখানে অপশানটা একটু কম আছে, তো যেটা আমার একটু নেগেটিভ সাইড লেগেছে। যদি এখানে অপশানটা আরো বেশি অ্যাভেলেবেল থাকতো তাহলে হয়তো আরো অন্যান্য কিছু খাবার ট্রাই করতে পারতাম। বাট ঠিক আছে, এর মধ্যে থেকে আমরা এই পোলাওটা পনিরটা ট্রাই করেছিলাম, খুবই ভালো লেগেছিল। প্রথম দিন আমরা বিরিয়ানি ট্রাই করেছিলাম, তার কোয়ালিটিও ভালো ছিল। বা এখানে যে ব্রেকফাস্ট আমরা করেছি, ব্রেকফাস্টের সব কিছুরই কোয়ালিটি খুবই ভালো ছিল। চলুন এবার আপনাদের সাথে একটু রুমের প্রাইসগুলো শেয়ার করি। তো এখানে রুমের প্রাইসগুলো একটু হাই লাগতে পারে আপনাদের কাছে। ডিলাক্স রুম 7,500 টাকা, সুপার ডিলাক্স রুম 8,500 টাকা, প্রিমিয়াম রুম 9,500 টাকা, প্ল্যাটিনাম রুম 10,500 টাকা, টেন্ট হাউস উইথ প্রাইভেট পুল 15,500 টাকা, ট্রি হাউসের প্রাইস ছিল 14,500 টাকা প্লাস জিএসটি। প্রথম দিন এত ট্রাভেল করার পর আমাদের একদম এনার্জি ছিল না কোনো রকম আউটডোর অ্যাডভেঞ্চার স্পোর্ট ট্রাই করার। বাট সেকেন্ড ডেতে আমাদের কাছে প্রচুর টাইম ছিল আর প্রচুর এনার্জিও ছিল, তাই আমরা বিভিন্ন যে অ্যাডভেঞ্চার স্পোর্ট আছে সেগুলো ট্রাই করেছিলাম। যেহেতু আজকে দুপুরবেলায় প্রচুর গরম ছিল, বেশি কেউ পুলে নামতে পারেনি, সেই জন্য আজকে সন্ধ্যাবেলায় সবাই পুলে নেমেছিল, একদম কেওয়াটিক পরিবেশ ছিল। পুলে আজকে সত্যি কথা বলতে প্রচুর প্রচুর মজা করেছি অন্যদের সাথেও, অন্যরা প্রচুর মজা করেছে। কারণ যেহেতু দুপুরবেলা নামতে পারেনি সেই জন্য সন্ধ্যাবেলাতে সবাই টাকা উসুল করে নিয়েছে। আজকে সন্ধ্যাবেলায় আমরা এসেছিলাম সোনার বাংলার বার প্লাস ক্যাফেটা ট্রাই করার জন্য। দেখো, অ্যাম্বিয়েন্স নিয়ে আলাদা করে বলার কিছুই নেই, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর এখানে আমরা আজকে ট্রাই করে নিয়েছিলাম চিকেন বারবিকিউ পিৎজা, যেটার প্রাইস ছিল 450 টাকা, তার সাথে এই অ্যাডাল্ট জুস যেটা 500 ml এর প্রাইস ছিল 550 টাকা, করোনা বিয়ার। আজকে লাস্ট ডে ব্রেকফাস্টে অনেক অপশন অ্যাভেলেবেল ছিল, বাট সেখান থেকে আমি শুধু সাউথ ইন্ডিয়ান প্ল্যাটার ইডলি আর দোসা ট্রাই করেছিলাম। সত্যি কথা বলতে কি, আমি পড়াশোনা জবের জন্য অনেক বছর সাউথ ইন্ডিয়ায় ছিলাম, আর সেখানে হোস্টেলে ইডলি দোসা এসব খেয়ে খেয়ে সাউথ ইন্ডিয়ার খাবারের প্রতি একটা অভক্তি চলে এসেছিল। সেটা আমার সাথে অনেকেই রিলেট করতে পারবে যারা হোস্টেলে থেকেছে আর কি। বাট সত্যি কথা বলতে কি, সাউথ ইন্ডিয়ার খাবার অতটাও খারাপ না যতটা আমরা হোস্টেলে খেয়ে এসেছি। আসলে হোস্টেলে এইসব ফালতু খাবার খেয়ে খেয়ে আমাদের সাউথ ইন্ডিয়ার খাবারের প্রতি একটা অভক্তি চলে এসেছে, একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয়ে গেছে। বাট রেস্টুরেন্টে বা এই রিসর্টে আমি যে ইডলি দোসা চাটনি সাম্বার যেগুলো ট্রাই করেছিলাম সেগুলো সত্যিই একদম টপ ক্লাস লেভেলের ছিল।
সো সেই জন্য আমি আজকেও প্রথম দিন আমি দোসা ট্রাই করেছিলাম, খুব ভালো লেগেছিল। আজকেও সেই জন্য মশলা দোসা ট্রাই করেছিলাম, বেশ ক্রিস্পি ছিল। এটা হলো ব্যাঙ্কোয়েট হল, কোনো রকম প্রোগ্রাম হলে এখানেই অ্যারেঞ্জ করা হয়। আর সামনে যেটা আছে সেটা হলো রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের বাইরেও অনেক সিট আছে, সেখানে বসেও খাবার খেতে পারো, বা রেস্টুরেন্টের ভেতরেও প্রচুর সিট আছে। আর অ্যাম্বিয়েন্সটা তো একদম মারাত্মক। এইগুলো হলো সব টেন্ট হাউস, প্রচুর আলাদা আলাদা নামে আছে। এখানে মল্লিকা, ওখানে পলা, শিউলি। টেন্ট হাউসের ভাড়াটা একটু বেশি, আই থিঙ্ক নিয়ার অ্যাবাউট 10,000, বাট টেন্ট হাউসে অনেক বেশি ফেসিলিটি আছে, তোমরা এখানেও চেক আউট করতে পারো ডেফিনেটলি। মানে সত্যি কথা বলতে কি, এখানে এত এত রকমের গাছ আছে, মানে এখান থেকে বেরোতেই ইচ্ছা করবে না। সত্যি কথা বলছি, মানে না আছে এখানে সেরকম ইন্টারনেট কানেকশান, না আছে ওয়াইফাই কানেকশান। শহরের কোলাহল থেকে পুরোপুরি একদম বাইরে, সবুজে ভরা একটা আলাদাই পরিবেশ। চারদিকে শুধুমাত্র বিভিন্ন রকমের ফল আর ফুলের গাছ। এখানে একটা ভালো মতো পুকুর আছে, তো পুকুরের পাশে এটা বেশ ভালো ফটো তোলার একটা এরিয়া। এখানে সব ভালো মতো ছবি ক্লিক করা যাবে। আর তারপর এখানে পুকুরে প্রচুর মাছ আছে। একটু আগেই মাছে খাবার দেওয়া হয়েছিল, তখন দেখা যাচ্ছিল প্রচুর মাছ আছে পুকুরে। দেখো এখানে চেক ইন করার পর এদের নিজেদের পার্সোনাল টোটো আছে বা এরকম গাড়িগুলো আছে, এই গাড়িগুলো করে তোমাকে রুমে পৌঁছে দেবে। লাগেজ ক্যারি করার মতো জায়গা আছে। তো চেক ইন করার পর তোমার লাগেজ নিজে থেকে নিয়ে যেতে হবে না, বা কোনো কষ্ট করার দরকার নেই। এখানে প্রচুর কার অ্যাভেলেবেল আছে, সেগুলো করেই তোমার রুমে পৌঁছে দেবে সেফলি। আর এই হলো রিসেপশন এখানকার। আজকে সোনার বাংলা লাস্ট ডে, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি সুইমিং পুলে। সুইমিং পুলে স্নান করার পরেই চেক আউট করতে হবে। মন ফোন প্রচুর খারাপ হয়ে গেছে, কিছুক্ষণ পরেই সুইমিং পুলে নামার পরেই 11টার মধ্যে চেক আউট করতে হবে, নাহলে জোর জবরদস্তি বার করে দেবে। সত্যি কথা বলতে কি ইচ্ছা ছিল আর একদিন থাকার, বাট পকেটের সব টাকা শেষ। আর একদিন যে এক্সট্রা থাকবো সেটা আর পসিবল না। ঠিক আছে, নেক্সট ইয়ার আবার ট্রাই করব এখানে আসার, আরও বেশি দিন থাকবো। ঠিক আছে, তখন সুইমিং পুলে নামছি। সত্যি কথা বলতে কি, রুম সার্ভিস থেকে শুরু করে সমস্ত সার্ভিস প্রচণ্ড ভালো লেগেছে। ডেফিনেটলি আমি 5 স্টার রেট দেবো। এখানে প্রাইসটা অনেকটা বেশি লাগতে পারে, ঠিক আছে, কিন্তু আমি সত্যি কথা বলছি, এখানে এসে থাকার পর এখানে সব কিছু এক্সপিরিয়েন্স করার পর তোমাদের মনে হবে যে হ্যাঁ, তোমরা যে টাকাটা দিয়েছো প্রতিটা টাকা উসুল হবে। ঠিক আছে, এতটাই এখানে সব কিছু ভালো সার্ভিস, বা এখানে সব কিছু এত ভালো অপরচুনিটি আছে, বা এত ভালোভাবে তুমি টাইমটা স্পেন্ড করতে পারবে, তখন তোমার মনে হবে দুদিনই যেন কম পড়ে যাচ্ছে, আরও একদিন থাকি। আর এখানে সব সময় সব জায়গাতেই ওয়ার্কাররা অ্যাভেলেবেল আছে। তুমি রুম সার্ভিস থেকে শুরু করে হোটেল সার্ভিস, রিসেপশন, যখনই ফোন করবে কোনো প্রবলেমের জন্য সবসময় কেউ না কেউ এসে ঠিক কলটা রিসিভ করবে, তোমাকে হেল্প করার জন্য থাকবে। তো কোনো দিকে তোমার প্রবলেম ফেস করতে হবে না। ঠিক আছে, আর রুমটার কথা যদি বলি, রুমটাও ভীষণ বড় আছে, মানে একসাথে 3 জন বা 4 জন থাকার জন্য কোনো রকম কোনো প্রবলেম হবে না। তোমরা চাইলে এখানে এক্সট্রা বেডও লাগিয়ে নিতে পারো, তার সাথে সোফাও আছে। চলো এবার আমরা বেরিয়ে যাই। তো অবশেষে আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছি। সত্যি কথা বলতে কি 11টা চেক আউট টাইম ছিল, বাট এখন 12টা বেজে গেছে। তো চেক আউটের সময় প্রচুর প্রবলেমের মুখোমুখি হয়েছিলাম, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানে সত্যি কথা বলতে গেলে নেগেটিভ সাইড, এটা রিসর্টের কোনো রকম প্রবলেম নয়। আসলে এখানে নেটওয়ার্ক একদমই ভালো নেই। ঠিক আছে, এখানে ওয়াইফাই একদমই কাজ করে না, আর ফোনের
নেটওয়ার্ক অত ভালো কাজ করে না। সো আমি তো সাজেস্ট করবো সবাই কার্ড বা ক্যাশ ক্যারি করার জন্য। তো এখানে ইউপিআই পেমেন্ট করার জন্য প্রায় 30 থেকে 40 মিনিট লেগে গেছিলো, কারণ একদমই নেটওয়ার্ক কাজ করছিল না। প্রচুর হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। মানে হ্যাঁ, অবশ্যই তারা খুব ভালো ব্যবহার করেছে, তারা আমাদের সাথে কোঅপারেট করেছে, তারা ব্যাপারটা বুঝতে পেরেছে যে যেহেতু এখানে নেটওয়ার্ক থাকে না আর আমরা ক্যাশ আর কার্ড দুটোই ক্যারি করে নিই, তো সেই জন্য একটু প্রবলেমের মুখোমুখি হতে হয়েছিল। সেই জন্য আজকে আমরা যে লাঞ্চটা আছে সেটা বাইরে থেকেই করব, বনলতা রিসর্ট থেকে। তো চলো তোমাদের আজকে লাঞ্চের মেনুটা দেখাই যে কিরকম কি আমরা লাঞ্চে ট্রাই করেছিলাম। তো আমরা চলে এসেছি হোটেল বনলতা রিসর্টে আমাদের লাঞ্চ করতে। তো যেহেতু আমাদের অনেক লম্বা জার্নি করতে হবে, সেই জন্য আমরা শুধুমাত্র খাবারে কারাকনাথ চিকেন আর রাইস ট্রাই করেছিলাম। তবু বলবো এখানে লাঞ্চে অনেক অনেক অপশন অ্যাভেলেবেল আছে, যেমন এমু, টার্কি, কোয়েল, সেখান থেকে তোমরা যে কোনো কিছু ট্রাই করতে পারো। বাট আমি তো বলবো কারাকনাথ মাস্ট ট্রাই, খুব টেস্টি ছিল এটা। তো আমাদের ট্রিপ এখানেই শেষ হলো। তো অবশেষে হোটেল সোনার বাংলা থেকে আমরা বাড়ি ফিরছি। দুদিনে আমরা খুব ভালোভাবে এনজয় করলাম হোটেল সোনার বাংলাতে। সত্যি কথা বলতে কি, দীঘা, দার্জিলিং, পুরী, মন্দারমণির বাইরে এটা খুবই সুন্দর একটা হিডেন অ্যাস্থেটিক প্লেস, খুবই একটা রোম্যান্টিক প্লেস। আমি তো ডেফিনেটলি তোমাদের সাজেস্ট করব একবার ডেফিনেটলি এখানে ভিজিট করার জন্য। তোমরা খুব মাস্ট এনজয় করতে পারবে।